নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। যখন বাক্যের কোনো নির্দিষ্ট পদের উপর জোর দিতে হয় তখন কিন্তু আমরা সেই সিম্পল সেন্টেন্সকে ভেঙে কমপ্লেক্স সেন্টেন্স করি এবং সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলে ক্লেফট সেন্টেন্স। তো ক্লেফট সেন্টেন্সের মধ্যে ইটস টাইম এই পদের ব্যবহারও রয়েছে। তো এক্ষেত্রে ইটস টাইম, টাইমের যখন উল্লেখ রয়েছে বুঝতেই পারছো যে কোনো সময়ের উপর জোর দিচ্ছে। এই ইটস টাইম এর বিশেষ ব্যবহার তথা বিশেষ কনস্ট্রাকশন রয়েছে, এটা না জানলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে আমাদের আলোচনায় থাকছে ইউজ অফ ইটস টাইম। তো ইটস টাইমের ব্যবহার আমরা কিভাবে করব সেটা আজকের আলোচনায় দেখব এবং এটা কিন্তু ক্লেফট সেন্টেন্স। ক্লেফট সেন্টেন্স নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তো এক্ষেত্রেও বলে দিই, সময়ের উপর কোনো নির্দিষ্ট সময়ের উপর জোর দেওয়ার জন্য এই ইটস টাইম দিয়ে আমাদের বাক্যটাকে শুরু করতে হচ্ছে। তো এর ডেফিনেশনটা মোটামুটি যা হয় সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, এখানে খেয়াল করে দেখো আমি সময়ের উপর জোর দিয়েছি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ করে ফেলা উচিত ছিল, এখানে ইটস টাইম বা ইট ইজ টাইম, যদিও এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে, তবুও এখানে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ করে ফেলা উচিত ছিল এমন নির্দেশে ইট ইজ টাইম বা ইটস টাইম, ইট ইজ টাইম বা ইটস টাইম, ইটস যদি লেখো তবে একটা অ্যাপোস্ট্রফি দেবে, ইটস টাইম দিয়ে বাক্য শুরু করা যায়। তো ইটস টাইম দিয়ে যখন তোমরা বাক্য শুরু করবে তার গঠনটা কিন্তু অদ্ভুত হয়। কি হয় গঠনটা? ইট ইজ টাইম বা ইটস টাইম দেবে, তারপর কিন্তু সাবজেক্ট দেবে এবং তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে দেবে। তো এক্ষেত্রে এই কনস্ট্রাকশনটা তুমি যদি ফলো না করো তবে কিন্তু ভুল হয়ে যাবে। আর উল্টো দিক দিয়ে যদি বলি, তোমার যদি জানা না থাকে তবে কিন্তু তুমি এখানটায় পাস্ট ফর্মের ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে বাক্য যে অর্থটা প্রকাশ করে সেটা হচ্ছে এতক্ষণে তো তার এসে যাওয়া উচিত ছিল, এতক্ষণে তো তোমার এই কাজটা করে ফেলা উচিত ছিল, কোনো কিছু করে ফেলা উচিত ছিল, এই ধরনের অর্থ এই বাক্যগুলো প্রকাশ করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের পরিবর্তে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করছি। এটা একটা বিশেষ ব্যবহার। এই সময়ের মধ্যে তোমার বাজারে চলে যাওয়া উচিত ছিল, এই সময়ের মধ্যে তার একটা চিঠি লিখে ফেলা উচিত ছিল, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলা উচিত ছিল, এই অর্থেই কিন্তু আমরা ইটস টাইমের প্রয়োগটা করে থাকি। তো এই কনস্ট্রাকশনটা যদি আমরা ফলো না করি তবে আমাদের কিন্তু শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হবে। এবার আমরা কনস্ট্রাকশনে চলে আসছি। ইটস টাইম হি অ্যারাইভড, এতক্ষণে তো তার পৌঁছে যাওয়া উচিত ছিল। ইটস টাইম হি অ্যারাইভড, এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল এমন ডিটেল যে অর্থ, এটা কিন্তু তোমার এই হি অ্যারাইভড এতটুকু দিয়েই প্রকাশ পাচ্ছে। ইটস টাইমের পর যদি দেখো যে কিছু নেই, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন নেই, দ্যাট নেই, ইত্যাদি নেই, যদি সাবজেক্ট থাকে তখন তুমি বুঝে যাবে যে এরপর ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার হবে। আর যদি তুমি এখানে মডেলের প্রয়োগ করো তবে এরকম হবে ইটস টাইম হি শুড হ্যাভ অ্যারাইভড। এক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই মুহূর্তে তার এসে পৌঁছে যাওয়া উচিত ছিল। পরের এক্সাম্পলটা দেখো, ইটস হাই টাইম দে নিডেড ইওর হেল্প। ইটস হাই টাইম, ইটস টাইম, ইটস অ্যাবাউট টাইম, ইটস হাই টাইম ইত্যাদি একই অর্থ প্রকাশ করে। এতক্ষণে তাদের তোমার সাহায্য পাওয়া উচিত ছিল। ইটস হাই টাইম দে নিডেড ইওর হেল্প, এতক্ষণে তাদের তোমার সাহায্য পাওয়া উচিত ছিল। দে নিডেড ইওর হেল্প, তাদের পাওয়া উচিত ছিল তোমার সাহায্য। আরেকটা এক্সাম্পল দেখো, ইট ইজ অ্যাবাউট টাইম, আমি দেখো এখানটায় ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, অর্থ একই। অ্যাবাউট টাইম ইউ রিপোর্টেড মি, এতক্ষণে তো তোমার উচিত ছিল আমাকে জানিয়ে দেওয়া, এতক্ষণে তো তোমার উচিত ছিল আমাকে জানিয়ে দেওয়া। খেয়াল করবে ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পর তোমার সাবজেক্ট আসবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম আসবে এবং অন্যান্য অংশ আসবে। তো এতক্ষণে তো উচিত ছিল তোমার আমাকে জানিয়ে দেওয়া। আরেকটা দেখো, এবার একটু ডিটেল করে দিয়েছি। ইটস অলরেডি 10 PM, ইতিমধ্যে 10টা বেজে গেছে, রাত 10টা বেজে গেছে। ইটস টাইম দে কেম ব্যাক হোম, এতক্ষণে তো তাদের বাড়ি ফিরে আসা উচিত ছিল, এতক্ষণে তো তাদের বাড়ি ফিরে আসা উচিত ছিল। ইটস টাইম দে শুড হ্যাভ কাম ব্যাক হোম। এখানে রয়েছে ইটস অলরেডি 10 PM, ইতিমধ্যে 10টা বেজে গেছে। ইটস টাইম দে কেম ব্যাক হোম, এতক্ষণে তো তাদের বাড়ি ফিরে আসা উচিত ছিল। আর যদি তুমি মডেলের প্রয়োগ করো, ইটস টাইম দে শুড হ্যাভ কাম ব্যাক হোম। ক্লিয়ার? তো ইটস টাইম, ইটস অ্যাবাউট টাইম, ইটস হাই টাইম, এরপর যদি দেখো সাবজেক্ট রয়েছে তবে তুমি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে এবং
এটা যার পরিবর্তে ব্যবহার হয় সেটা হচ্ছে শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের পরিবর্তে এই কনস্ট্রাকশনটা ব্যবহার হয়। এরপরে যেটা সাধারণত হয়ে থাকে অর্থাৎ ইনফিনিটিভ টু এর ব্যবহার। ইটস টাইম টু প্লে ফুটবল, ইটস টাইম টু প্লে ফুটবল, এখন তো ফুটবল খেলার সময়, অর্থাৎ ইটস টাইমের পর টু রয়েছে, অর্থাৎ এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে। কিন্তু এই টুটা যদি না থাকে, প্রয়োজনে যদি পরিবর্তে যদি এখানে সাবজেক্ট থাকে, তবে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এতক্ষণে তো তোমার ফুটবল খেলা উচিত ছিল, যদি এমন হতো ইটস টাইম ইউ প্লেড ফুটবল, এতক্ষণে তো তোমার ফুটবল খেলে ফেলা উচিত ছিল, কিন্তু এখানে রয়েছে কি ইটস টাইম টু প্লে ফুটবল, ইটস টাইম ফর মি টু টেক রেস্ট, এটাই আমার বিশ্রাম করার সময় বা আমার এখন বিশ্রাম করার সময়, বিশ্রাম নেওয়ার সময়। ইটস টাইম ফর মি টু টেক রেস্ট, টু টেক রেস্ট। আর টু প্লে ফুটবল, ইটস টাইম টু প্লে ফুটবল, এখানে টু প্লে, টু টেক এগুলো কিন্তু ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ এটা তোমরা ইতিমধ্যেই জানো। কিন্তু এই ক্ষেত্রে যে ব্যবহারটা দেখলে ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইমের পর যদি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করবে এবং এটা শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের পরিবর্তে ব্যবহার করবে এবং সেই একই অর্থ কিন্তু প্রকাশ করবে। এতক্ষণে তো তোমার বাজারে চলে যাওয়া উচিত ছিল, এতক্ষণে তো তোমার ঘুমিয়ে পড়া উচিত ছিল, এতক্ষণে তো তার একটি চিঠি লিখে ফেলা উচিত ছিল, এমন অর্থে কিন্তু আমরা ইটস টাইমের পর সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করি। তো আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। তো আজকে আমরা জানলাম ইটস টাইম, ইটস অ্যাবাউট টাইম, ইটস হাই টাইম ইত্যাদি আমরা কিভাবে ব্যবহার করব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।